তো এখন সময় হয়েছে ভোর 4টা, আমরা চলে আসছি চট্টগ্রাম বারোয়ার হাট। তো আমরা এখন আছি রাঙামাটি রিজার্ভ বাজারে। হোটেল থেকে বের হওয়ার পরে আমরা চলে আসছি একটা ভিউ পয়েন্টে। এখন এইখানে মেবি বৃষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ব্লগটি হবে অনেক ইন্টারেস্টিং, কজ আজকে আমি 4টা বাইক নিয়ে চলে যাব রাঙামাটি। তো প্রথমে আমার সাথে আছে এখানে 4B, তারপরে আছে ফরহাদের বাইক যেটি হচ্ছে জিক্সার, তারপরে হচ্ছে মোকাররম আর জুনায়েদের বাইক। অ্যান্ড আমার সাথে যারা যারা যাবে ওরা সবাই হলো এইখানে, এই যে এইখানে সবাই। তো ভাই, আজকে যে তুমি ট্যুরে যাচ্ছ তোমার ফিলিংস কেমন? ফিলিংস গু ভাই, এই যে তোমরা যে আমার উইন্ড ব্রেকার টাইনা দিলা, আমি পড়তে পারলাম না, আমার এটা ভাঙে গেল, চেনটা ভেঙে গেল, টাকাটা ফেরত দাও। মানে শুরুতে ও ব্যাট বাস খাইছে, আমরা সবাই উইন্ড ব্রেকার কিনছি, ও জুড়ে টান দিছে, ওর চেন শেষ। তো এটা কি আমাদের দোষ? তো ফরহাদ, তোমার ফিলিংস কেমন? তুমি যে আজকে রাঙামাটি যাচ্ছ। ফিলিংস পরে, আগে বলো তুমি আমার উইন্ড ব্রেকারটা ছোট দিছো কেন? দেখো কি হয়ে রইছে। এটা আমার দোষ না ভাই, এটা ওর দোষ। তোমারই দোষ। এখন ভাই তুমি বলো তোমার ফিলিংস কেমন? জীবনে প্রথম পোলাবেনে উইন্ড ব্রেকার পড়লে তো এমন হইবই। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমরা আগে অনেকগুলো ট্যুর দিছি, বাট উইন্ড ব্রেকার পরা হয় নাই। এই ফার্স্ট টাইম আমরা উইন্ড ব্রেকার পড়তেছি। তো আমাদের গ্রুপে আরও 3জন মেম্বার আছে, দুটো হচ্ছে বড় ভাই যারা হচ্ছে ক্যামেরার পিছনে ওই সাইডে কথা বলতেছে, আর একজন রং চা খেতে গেছে। তো চলুন, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য জার্নি। তো কুমিল্লা ক্যান্টনমেন্টে আমরা একটু ব্রেক নিলাম। এখন কয়টা বাজে দেখাও তো একটু মোবাইলটা। আচ্ছা, এখন ঘড়িতে সময় হয়েছে 2:50। আমরা এখন আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো এখানে আমরা এই যে দোকানটাতে ছোট একটা ব্রেক নিলাম, এন্ড আমাদের বাইকগুলো সব ওইখানে আছে। তো এখন আমরা এখান থেকে আবার রওনা হয়ে যাব ফেনীর উদ্দেশ্যে। নেক্সট ব্রেক নিব ফেনীতে। সো লেটস গো। कैसे कैसे मैं दिन गुजारूं, भीगी आंखों से तुझे पुकारूं, चाह तुझको मैं ऐसे भुला दूं, दिल की यादों से तुझे मिटा दूं, कैसी तन्हाई आए आए आए। তো এখন সময় হয়েছে ভোর 4টা, আমরা চলে আসছি চট্টগ্রাম বারোয়ার হাট। এন্ড একটা ইন্টারেস্টিং ঘটনা কি জানেন, এই যে আমাদের এইখানে সবার বাইক রাখা আছে, এন্ড এই যে ওর বাইক স্টার্ট, বাট বাইকের চাবি নাই। এখন ওর বাইকের চাবি বলে রাস্তায় পড়ে গেছে, মানে এটা কোনো কথা? এই যে আমরা আমাদের সবার, কিন্তু ওর বাইকের চাবি নেই। এখন ও বলে চাবি রাস্তায় ফালাই দিচ্ছে। চাবি কায় বলে? এই কই ফালাইছে চাবি? আগে চাবি পড়ছে, ফেনীর আরো আগে পড়ছে। এটা কি শরম করে না তো? এখন দেখি এটা চাবি পড়ে গেছে। এখন দেখি এটা কি করা যায়, কাপ্তায় যাওয়ার পরে কিছু করা যায় নাকি, বা মেকানিক পাওয়া যায় নাকি। তো এখানে একটা হোটেলে ব্রেক দিছি, এখন হালকা পাতলা খাওয়া দাওয়া করি, দেন আবার এখান থেকে রওনা হয়ে যাব। मेरा साथ कहाँ तक दोगी तुम, मैं देश विदेश का बंजारा। तब तक साथ चलूं तेरे, जब तक न कहे तू मैं हारा। তো আমরা এখন আছি রাঙামাটি রিজার্ভ বাজারে। ফেসের অবস্থা পুরো খারাপ, কারণ অনেক দূর থেকে রাইড করে আসছি। এন্ড এই যে আমার সাথে সবাই খুব টায়ার্ড। এন্ড এইখানে আছে কি, এইখানে হোটেল আছে অনেকগুলা পুরো রাস্তায়। এখন দেখি কোন হোটেলটা আমরা নিব। আই ডোন্ট নো যে কোনটা নেওয়া হবে। এখানে সবগুলো হোটেল আগে ঘুরে ঘুরে দেখবো যে কোনটা ভালো হয়, তারপরে যে কোনো একটা হোটেল আমরা চয়েস করবো, দেন ওটাতে উঠে যাব। তো আগে হোটেল দেখি কোনটা নিব। তারপর আমরা সেই হোটেলটা নিয়ে দেন এখানে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে দেন একটা ঘুম দেই। তো ঘড়িতে এখন সময় হয়েছে বিকাল 4:30। আমরা সবাই উঠে গেছি। তো এখন আমরা এখানে কিছু ভিউ স্পট আছে যেটা আমরা ঘুরতে বের হব। এখন আমার সাথে আছে যে ভাই ব্রাদার। রুমের অবস্থা পুরো খারাপ। বেসিক্যালি আমরা 2টা রুম নিয়েছি। এখন আমাদের রুমটা হচ্ছে পাশের রুম, এটা হচ্ছে ভাইদের রুম। তাই আমরা এখন সবাই রেডি হয়ে ভাইদের রুমে আসছি, দেন এখান থেকে চলে যাব ভিউ স্পটে। তো এখন আমি তো স্পটের নাম জানি না, বাট আমার ফ্রেন্ড ইয়ারমিন এই স্পটগুলোর নাম জানে। তো দেখি নেক্সট স্পট আমরা কোথায় যাব। আসাদ বস্তি রোড। আসাদ বস্তি রোড, হ্যাঁ। আর কোথায় যাব? আর যাবো যে পাওয়েল গার্ডেন, নর্মাল হও, পাওয়েল পার্ক। নর্মাল আমি নর্মালি আছি। পাওয়েল পার্ক মানে এমন ভাবে কইতাছে যে একটা ইয়া।
আচ্ছা যাই হোক, এই এই দুইটা জায়গায় যাব। ইয়েস। আচ্ছা আর কালকে সকালের প্ল্যানটা কি? কালকে সকালে হচ্ছে বোট নিব, বোট নিয়ে কাপ্তাই লেক পুরোটা এক্সপ্লোর করব, কাঠতুলি বাজার, সুবলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ সব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ঘুরতে বের হই অ্যান্ড দেখি কালকে কই কই যাওয়া যায়, অ্যান্ড আজকে কোথায় কোথায় যাবো অবশ্যই আমি ব্লগে দেখাবো। তো দেখার জন্য আমার সাথে থাকুন। হোটেল থেকে বের হওয়ার পরে আমরা চলে আসছি একটা ভিউ পয়েন্টে। এখন এইখানে মেবি বৃষ্টি নাই, তাই পানি খুব কম, কিন্তু ভিউটা খারাপ না, ভিউটা সুন্দর। আচ্ছা যাই হোক, যেহেতু এখানে আসছে, এখানে কিছু ফটোশুট করি, দেন অন্য আরেকটি ভিউ স্পটে যাব। সো দেখি। তো ওইখান থেকে আমরা চলে আসি বার্গার লেক রিসোর্টে, এন্ড এটা হচ্ছে রাঙামাটির খুব সুন্দর একটি রিসোর্ট, যেখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। এই যে রিসোর্ট থেকে ভিউটা, যেহেতু এখানে কাপ্তাই লেক আছে রাঙামাটিতে, তো এখানে বেশিরভাগ জায়গায় হচ্ছে নদী, তো তাই এখান থেকে সব নদী। তো এখানে আছে কাইকিং এর বোট। এখন তো রাঙামাটির কিছু জায়গা ঘোরার পরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে, এন্ড তেলের যা ক্রাইসিস, আমরা তেল নিতে যেয়ে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, বাট তেল পাই নাই। তো দেখি, কক্সবাজার আমরা যাইতে চাইছিলাম, বাট মেবি কক্সবাজার যাওয়া হবে না। এখন কি করবো এটা আমি জানি না, বাট ব্লগে জানিয়ে দেবো কি করবো। এন্ড কালকে আমরা যাব কাপ্তাই। কাপ্তাই হলো রাঙামাটির মূল আকর্ষণ, ওইখানে না গেলে তো রাঙামাটি ঘোরা ব্যর্থ। তো কালকে আমি আরেকটি ব্লগ করবো, ওটা দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।